নেটওয়ার্কে টেকনিক্যাল সমস্যা হয়েছিল, তাই কেটে দিয়ে আবার আসলাম। শর্ষিনার নাম শুনলেই এই দেশে যে বিষয়গুলো চলে আসে, নামগুলো চলে আসে, এক নম্বর হচ্ছে যে পীরের দরবারের নাম মনে চলে আসে মানুষের। পীরের দরবার, প্রথমত পীরের নাম চলে আসে, আরেকটা শব্দ চলে আসে গনিমত, মালে গনিমত। ওই বিষয়টা পরে আসতেছি। তো শর্ষিনার বর্তমান পীর মহিবুল্লাহ নাকি কি যেন নাম, যিনি সিঙ্গাপুর গিয়েছিলেন, তিনি মৃত্যুবরণ করেছেন, মানে তিনি মারা গেছেন, ইন্তেকাল করেছেন। প্রত্যেক মানুষই মরবে, এটাই স্বাভাবিক, আমিও মরবো, আপনিও মরবেন। তো এই পীর সাহেব তারা বংশ পরম্পরায় পীর। এটা আবার কোটা বললেন না আপনারা কেউ। পীর যে কোটাতে পীর হয় এটা আবার বললেন না, তাহলে আবার কোটাবাদীরা মাইন্ড করতে পারে। এই পীরেরাও কিন্তু কোটাতেই চলে, বাপের কোটায়। আজ পর্যন্ত শুনি নাই কোনোদিন পীরের বিরোধিতা করছে। তুমি বাপের কোটায় পীর কেমনে হইলে? রাজা বাচ্চারা যেরকম হয় কোটায় রাজা বাচ্চা, ওই রকম এরা কোটায় এরা পীর হয়। বাপের কোটায়, দাদার কোটায় পীর হয়ে যায়। কেউ শ্বশুরের কোটায় পীর হয়, পীর হয়ে যায়। তো এই পীর সম্পর্কে মইতা রাজাকার ছিল না, দেইলা রাজাকার, এই যুদ্ধাপরাধী দেইলা রাজাকার সাইদি, তিনি বলতেন তার ওয়াজে মাঝে মধ্যেই যে দেশটা খাইলো, কলা গাছ খাইলো জিরে, জির মানে কেসো, দেশটা খাইলো কলা গাছ খাইলো জিরে, আর দেশটা খাইলো পীরে। কে বলেছে এটা? ওই জামাত নেতা দেলার হোসেন সাইদি ওরফে দিলের রাজাকার, তিনি বলতেন, কি বলতেন? দেশটা খাইলো, কলা গাছ খাইলো জিরে, দেশটা খাইলো পীরে। সেই পীর হচ্ছেন শর্ষিনা। বাংলাদেশে অনেক পীর, তার মধ্যে তারা অন্যতম। তবে শর্ষিনার পীর বহুবিধ কারণে কুখ্যাত, বহুবিধ কারণে। প্রথমত, শর্ষিনার পীরের দরবার ছিল আইয়ুব খানের ঘাঁটি, জেনারেল আইয়ুব খানের ঘাঁটি। বাংলাদেশে অবশ্য প্রায় সব সরকারের আমলে এই খালেদা জিয়া, শেখ হাসিনাকে শুধু আমরা পীরের দরবারে যাইতে দেখি না, এছাড়া প্রায় সব সরকারই হয় পীরের দরবারে যাইতেন, তা না হয় পীরের পৃষ্ঠপোষকতা করতেন। এরা আবার খালেদা জিয়া এবং শেখ হাসিনা পীরের পৃষ্ঠপোষকতা অবশ্য করেন নাই, অন্যভাবে পৃষ্ঠপোষকতা করেছেন, কিন্তু তারা সরাসরি পীরের দরবারে যান নাই। তবে নির্বাচন শুরুর আগে তারা প্রতিবারে আগে মাজারে যেতেন, এখন যান কিনা জানি না। সিলেটের মাজার থেকে নির্বাচনী প্রচার অভিযান শুরু করতো। আবার বাংলাদেশে বিএনপি এটা বরাবরই শুরু করেছে, আওয়ামী লীগও শুরু করতো। আওয়ামী লীগ তো শাহজালালের নামে ঢাকায় এয়ারপোর্ট বানিয়ে ফেলেছে, কারণ বঙ্গবন্ধুর নাম দিতে তারা ভয় পেয়েছিল। মানে স্বাধীন মুক্তিযুদ্ধের একটি দল বঙ্গবন্ধুর নামে এয়ারপোর্ট করতে ভয় পায়, তাই শাহজালালের নাম দিছে। মানে এদের মধ্যে দৈন্যতা আছে, নিজেদের শক্তি সম্পর্কে, নিজেদের যোগ্যতার সম্পর্কে এদের ভীতি আছে। কোথায়? ইয়েমেনের শাহজালাল, তার নামে ঢাকা এয়ারপোর্ট। যাই হোক, অন্য বিষয়। যা বলছিলাম, শর্ষিনার পীর। শর্ষিনার পীর কী কারণে কুখ্যাত? আইয়ুব খানের ঘাঁটি ছিল। তার চেয়ে বড় কথা, মুক্তিযুদ্ধের সময় 71 সালে এটা ছিল একটা টর্চার সেল। মুক্তিযোদ্ধাদের, মুক্তিযুদ্ধের পক্ষের চেতনা মানুষদের ধরে ধরে টর্চার করতো, নারী ধর্ষণ করতো। এটা ছিল একটা ঘাঁটি। এমনকি পাকিস্তানের সেনাবাহিনীর একটা ঘাঁটি ছিল সেখানে। সবচেয়ে অবাক করা বিষয়, এই লোকটাকে জিয়াউর রহমান সরকারের সময় তাকে পুরস্কার দেওয়া হয়। শুধু জিয়াউর রহমান সরকারের সময় পুরস্কার দেওয়া হয় না, তার নামটা তো স্বাধীনতা পদক। কি ভয়ঙ্কর ব্যাপার! একজন রাজাকার, প্রতিষ্ঠিত রাজাকার, কুল শিরোমণি, যারা রাজাকার প্রতিষ্ঠা করলো, যারা রাজাকারদের প্রতিষ্ঠা করলো, পৃষ্ঠপোষকতা দিল, তাদেরকে স্বাধীনতা পুরস্কার। কি অবাক কাণ্ড! শুধু তাই না, শিক্ষা খাতে পুরস্কার দিয়েছে, আবার শিক্ষা বিষয়ে এর 85 সালেই দিছে। মুক্তিযুদ্ধের 9 বছর পরেই জিয়াউর রহমান তাকে পুরস্কার, জিয়া সরকার তাকে পুরস্কার দেয়, তাকে স্বাধীনতা পদক। কি আজব ঘটনা, কি আজব ঘটনা! স্বাধীনতা পদক তাকে দিয়েছে, চিন্তা করে দেখেন। আবার তার 5 বছর না যেতেই পুরস্কার দিয়েছে, এরশাদ দিয়েছে তাকে শিক্ষার উপরে শিক্ষা অবদান রাখার পুরস্কার। কি আজব দেশ! এর শর্ষিনা পীর
মানে আমাকে একজন বলেছিলেন যে বঙ্গবন্ধু মারা গেছে আর গোলাম আজম বেঁচে ছিল, এটা ছিল বাংলাদেশের বিষয় করে। আরেকটা বিষয় এটা যে এই রাজাকার কুল শিরোমণির পৃষ্ঠপোষক এই কিছুদিন আগে মারা গেছে, কয়েক বছর আগে, তাদের কিছু হয় নাই, বঙ্গবন্ধু মারা গেছে, এটাও আরেকটা অদ্ভুত বিষয়। এই রাজাকার শিরোমণি বর্তমান যে প্রতিনিধি, বর্তমান যে পীর, তিনি সিঙ্গাপুর গিয়েছিলেন চিকিৎসা করতে, তার বিষয়ে একটা পোস্ট করেছিলাম। আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দর্শক তারা দেখেছেন। তিনি ফিরে এসে সারা জীবন পানি পড়া দেয় আর দোয়া করে রোগ ভালো করে, নিজে গেছেন এখন চিকিৎসা করতে। হ্যাঁ, তবে শেষ রক্ষা হয়নি, মারা গেছেন, ঠিক আছে। মৃত্যু প্রত্যেক মানুষের স্বাভাবিক, আপনি মরবেন, আমি মরবো, সবাই মারা যাবে, যতদিন বিজ্ঞান আমাদের মৃত্যুকে রোধ না করতে পারবে। খুব আশ্চর্যের বিষয় না কথাটা? আমি আশ্চর্য হয়ে গেছিলাম। তবে আমি 5 বছর আগে এক লোকের মুখে শুনেছিলাম যে মানুষ একদিন মৃত্যুকে ঠেকে দিবে। তিনি নিশ্চয়তা দিয়েছিলেন আমাকে, যে আমি প্রথম এই শব্দটা শুনি যে মানুষ একদিন মৃত্যু ঠেকে ফেলবে। তিনি বলছেন হ্যাঁ, মানুষ একদিন মরবে না। যাই হোক, ওইটা অন্য প্রসঙ্গ। তো রাজাকার শিরোমণি যারা, এই লোকটা উনি বুদ্ধিহীন ছিলেন যিনি মারা গেলেন। এরা দেখবেন এখন এই রাজাকারের পৃষ্ঠপোষকেরা দেখবেন এখন এই মঞ্চে উঠে, তারা ওয়াজের মঞ্চে বলে তারা নাকি এই দেশে মুক্তিযুদ্ধের পক্ষে ছিল। কোনো কোনো ক্ষেত্রে বলেছে বঙ্গবন্ধুকে তারা সহযোগিতা করছে। কত বড় টাউট এরা কত বড় টাউট হলে কেবল এই কথা বলা সম্ভব? বলেন, কত বড় টাউট হলে এই কথা বলা সম্ভব? যাই হোক, বিস্ময়কর ব্যাপার এই যে আমাদের দেশে রাজাকাররা এখন সম্মানিত। এখন তো মোটামুটি নিজেকে স্বঘোষিত রাজাকার বলে অনেকেই গর্ববোধ করতেছে, আমরা দেখতেছি। কেউ প্রকাশ্য, আগে গোপনে বলতো, এখন প্রকাশ্য বলে। আগে 1-2জন বডিতে লিখতো তারা রাজাকার, এখন শত শত মেধাবীরা বলে, হাজার মেধাবীরা বলে তারা রাজাকার। রাজাকারকে এখন এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। বাংলাদেশ পৃথিবীর একটা বিচিত্র দেশ, যেখানে স্বাধীনতা বিরোধীদের চরিত্রে নিজেকে প্রতিষ্ঠা করে, স্বাধীনতা বিরোধীদের মুখোশ করে নিজেকে মনে করে যে তারা খুব শ্রেষ্ঠ। আমার বারবার কল আসতেছে, তাই আমি কেটে দিই, কারণ বারবার কল আসার কারণে আমার লাইভটা এখন স্থগিত করতে হলো। তবে রাজাকার কুল শিরোমণিরা অদ্ভুত ব্যাপারে এই বাংলাদেশে পুরস্কৃত। তবে যে মারা গেছে সে কিন্তু পুরস্কার পায় নাই, পুরস্কার পাইছে আরেকজন। তার গদিসীন যে ছিলেন তার আগে, তার